এই হলো পেলিং এর দিল্লি ওয়াটারফলস। খুবই একটা জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে সবাই আসে, এসে সুন্দরভাবে ছবি তোলে, ভিডিও করে। আর এটা বর্ষাকালে আরো বেশি সুন্দর লাগে জায়গাটা দেখতে, তখন জলের ফ্লোটা আরো বেশি থাকে। পাহাড়ের ওই উপর থেকে, উঁচু থেকে, পাহাড়ের ওই উপরের উঁচু থেকে এই জলটা পড়ে। যদি আশেপাশে যদি দেখো, এরকম জলটা নেমে আসে এখানে, এখান থেকে নেমে এসে এখানে ব্রিজের আছে, ব্রিজের তলা থেকে গিয়ে রিম্বিতে নদীতে গিয়ে পড়ছে জলটা। মানে এই ঝর্ণাটা রিম্বি নদীর একটা কি বলবো, সাবস্টিটিউট, মানে একটা সহায়ক জলপ্রপাত, এটা বলতে পারো। এটা বর্ষার টাইমটাতে আরো বেশি জল থাকে। জাস্ট এখন বর্ষা শেষ হয়েছে, নভেম্বর মাস, নভেম্বরের আজকে 8 তারিখ। তো আমরা এখনো পর্যন্ত বেশ ভালোই জলের ফ্লো পাচ্ছি। শীতের দিকটা আসলে কিন্তু জলের ফ্লো আর সেরকম থাকবে না, তাই আমরা একদম পারফেক্ট টাইমই বলতে পারো এসেছি। পুরো গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসছে এই নদীর এই জলপ্রপাতটা, নেমে এসে এই ব্রিজের তলা থেকে, ওই ব্রিজের তলা থেকে ব্রিজ পার হয়ে, ব্রিজ থেকে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে এখান থেকে গিয়ে ওই রিম্বি নদীতে গিয়ে পড়ছে। আমরা এই অরেঞ্জ গার্ডেনে এসেছি। অরেঞ্জ গার্ডেন থেকে অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঘুরছি। ওই দেখো দূরে গাছে কমলালেবু বড় হয়ে রয়েছে। এটাই সিজন, নভেম্বর ডিসেম্বর, এই সময়টাতে অরেঞ্জ পুরো পেকে যায়, বা এই টাইমটাতে পুরো হারভেস্ট হয়। এই গাছে দেখো অরেঞ্জ হয়ে রয়েছে, ঠিক আছে? দেখো অরেঞ্জ গার্ডেন। পুরো গাছে অরেঞ্জ হয়ে রয়েছে। অরেঞ্জ গার্ডেন সুন্দর একটা গার্ডেন। এটা একটা পাবলিক প্রপার্টি, এটা কোনো গভর্নমেন্টের না, কিন্তু পাবলিক প্রপার্টিটাই। এটা এখানে সবাই ট্যুরিস্টে যাতে আসতে পারে, ভিজিট করতে পারে, তার জন্য এখানে টিকিট করতে হয়েছে। টিকিট পার পার্সন 40 টাকা করে এখানে থাকা যাবে, এই ঘোরা যাবে, ঘুরে দেখা যাবে। অরেঞ্জ গার্ডেন থেকে নিচে নেমে এখানে নিচে দিয়ে যাচ্ছে রিম্বি নদী। নদীর একটা যে আওয়াজ সেটা শোনা যাচ্ছে। এখানে দোকান, এখান থেকে চাইলে এখান থেকে ऑरेंज खरीद सकते हो। जूस भी मिलता है ऑरेंज का इधर से, और कुछ ड्राई फ्रूट्स। ऑरेंज का जूस भी मिलता है, कीवी। पेलिंग ऑरेंज गार्डन, फ्लावर्स, रंगीन फ्लावर्स, খুবই সুন্দর ফুল। ऑरेंज में गार्डन अंदर से चलो नहीं भाई, वो અહીં ઉપર ઓરેન્જ में गार्डन તમને કેમ તો થોડા રસ્તા બતાવે તો કા જવાનું ધંધા पे तो सीधा सीधा। हेलो आनंद, यहाँ पे वॉशरूम भी है। इधर एक रेस्टोरेंट भी है, अगर किसी को कुछ खाना है तो इधर एक रेस्टोरेंट भी है। आउट सीटिंग है, इंडोर सीटिंग है। इधर बैठ कर भी खाना खा सकते हो, सुंदर है। इधर सब, इधर में এখানে সব
ওয়াইনও পেয়ে যাবে, বিয়ার ওয়াইন এগুলো পেয়ে যাবে, অ্যালকোহল ইত্যাদি সব কিছু পাওয়া যাবে। এখন আমি নিচের দিকে যাচ্ছি নদী দেখতে। অ্যাকচুয়ালি বিউটি হচ্ছে এখানকার অরেঞ্জ গার্ডেনে যে নদীর কাছে যাওয়া যায়, নদীর কাছে গিয়ে সুন্দর ছবি তোলা যায়। এই দেখো অরেঞ্জের গাছে কত সুন্দর অরেঞ্জ হয়ে রয়েছে। যদি কোনো একটা অরেঞ্জে হাত দিয়ে দেখাতে পারতাম। দেখো অরেঞ্জ হয়ে রয়েছে। এখন আমরা নদীর কাছে যাচ্ছি। এখানে একটা বসার সিটিং আছে, সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপ মতো করা আছে। কিন্তু অ্যাকচুয়াল বিউটি হচ্ছে কি এই রিম্বি নদী, আর রিম্বি নদীর যে ফ্লো, এটাই দেখতে এসে আসা। অ্যাকচুয়াল অরেঞ্জ গার্ডেন এখান থেকেই নেমে নদী দেখা যায়, সেই কারণেই আসা এখানে। ও হোয়াট এ বিউটিফুল! ও চোখে দেখে যে এই সৌন্দর্যটা, ক্যামেরা জানি না কতটা কি ক্যাপচার করতে পারছে এই শুধু সৌন্দর্যটা সেরকমভাবে। খুবই সুন্দর একটা জায়গা। রিম্বি নদী পেলিংয়ের একটা অন্যতম নদী। ওই যে রিম্বি ওয়াটারফলস দেখছিলাম না, ওই রিম্বি ওয়াটারফলস এসে এই রিম্বি নদীতেই মিশছে। এই নদীর উপরে বড় বড় পাথর, তার ভিতর থেকে জলের একটা যে গর্জন, মানে গলের যে আওয়াজ, সেখান থেকে নদী বেয়ে যাচ্ছে। নিচে সুন্দর একটা বেশ দোকান মতো করা আছে, যেখান থেকে তোমরা কিছু কিনে খেতেও পারো। আলাদা এক খুবসুরতি হ্যাঁ, এখানে আলাদাই একটা সৌন্দর্য। এখানে তুমি এই পাথরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা, মানে শুধুমাত্র এই সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবে, এতটাই সুন্দর। পাহাড়ি নদী, পাহাড়ি চঞ্চল নদী। একে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কল্পনা করতে পারো। এই নদীটা যেমন সুন্দর সেরকম চঞ্চল, সেরকম ভয়ঙ্কর। সুন্দর, আনস্টেবল एंड ब्यूटीफुल, ये डेंजरस, तीनों का कॉम्बिनेशन है। এই আমরা এসে গেছি নদীর কাছে। আরও কাছ থেকে দেখাবার চেষ্টা করছি নদীকে। রিম্বি নদী, বড় বড় পাথর পড়ে আছে, তার ভিতর থেকে রিম্বি নদীর জলের স্রোত, পরিষ্কার নির্মল পিওর হিমালয়ান ওয়াটার। এই জল শরীরের জন্য খুবই উপকারী। এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর। ইচ্ছে করছে যেন এখানে পাথরের উপরে বসে জলের মধ্যে পা লাগিয়ে বসি।
কিন্তু এখানে দেখো নো এন্ট্রি বলে দেওয়া আছে, আর এখানে জাল লাগানো আছে। নদীতে নামার কোনো উপায় নেই, কেউই নামতে পারবে না, নামাটা বারণ আছে। নামা যাবে না, নামতে তো ইচ্ছে খুবই করছে। সবাই এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। অরেঞ্জ গার্ডেন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমরা অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। অরেঞ্জ গার্ডেনের প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, পুরো ঘুরলাম, ছবি তুললাম। পুরো জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে অবশ্যই পেয়ে গেলে মাস্ট ভিজিটেড, মানে খুব অবশ্যই এসো, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। এখানে ভিজিট করতে গেলে পার এন্ট্রি ফি পার পার্সন 40 টাকা করে, ঠিক আছে। এখানে পার্কিং করার জায়গা আছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এখন আমরা গাড়িতে উঠবো নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই আমাদের গাড়ি আর্টিকা, পুরো বুক করে নিয়েছি। আমরা যেখানে যেখানে যাব সেখানে যাবে, আমাদের নিয়ে যাবে, পুরো দিনটা ঘোরাবে। এখন আমরা চলেছি কিচিপিরি লেক। ওই লেকের ওখানকার কীরকম আমি খুবই তো নাম শুনেছি, আমি এখনো পর্যন্ত আসিনি। এই প্রথমবার কিচিপিরি লেকে এসেছি দেখতে, এখানে জায়গাটা কীরকম। এই ওপেনিং गेट আছে इधर, এখানে অবশ্যই হলো টিকিট কাটনা হতা है। ওই আমাদের এখন বন্ধুরা টিকিট কাটছে, চিনজি টিকিট কাটছে। এখানে টিকিট কত করে নিল? এই আমাদের টিকিট, 4 জনের টিকিট। কিচিপিরি লেক 30 টাকা করে, 3 চারা 120 টাকা। এই টিকিট কাউন্টার মেন গেটের পাশেই টিকিট কাউন্টার। 30 টাকা করে পার পার্সন টিকিট পড়লো। এখন আমরা চলেছি কিচিপিরি লেকের দিকে। ওয়াইন শপ, এখানে পাশেই ওয়াইন শপ আছে, लोकल। फिश गार्डन, ये क्या है भाई? লোকাল, এটা লোকাল, সিকিমের লোকাল, এটা সিকিমের। এত সুন্দর কুকুর ঘুরে বেড়াচ্ছে, দেখো কত কিউট। কিছু খেতে দিলে হয় না ভাই? কিছু দি বলতো থেকে। বিস্কুট আছে না? বিস্কুট নিয়ে এসছি না, তুই গাড়িতে করেছিল তো, সব তো খাচ্ছিলিস তোরা না? বিস্কুটটা বাড়িতে রেখে এসছি, নাহলে দিতে আমাদেরকে খেতে। কত সুন্দর কিউট আমাদের সিকিমের দেশি কুকুর। মাছে সবাই খাবার দেয়, সেই খাবার খায় এরা। পুরো ফ্যামিলি নিয়ে ঘুরছে মাছগুলো, ফ্যামিলি নিয়ে ঘুরছে এরা। এই যে আঙ্কেল, কত বড় দেখেছো? আমরা একটু এগিয়ে যাই, দেখি কি আছে আর দূরে। হিস্ট্রি অফ কিচিপিরি লেক, এখানে এই কিচিপিরি লেকের হিস্ট্রিটা দেওয়া আছে। যাদের পড়ার আছে এখানে একটু পজ করে পড়তে পারো কি লেখা আছে। আমি ভিডিওর কাছে নিই। হিস্ট্রি অফ কিচিপিরি লেক, কিচিপিরি লেক। এই লেকটা সিকিমের লোকেদের কাছে একটা পবিত্র লেক। এখানে কেউ যদি কোনো কিছু মানে কামনা করে, মানে কিছু যদি প্রার্থনা করে, তো সেরকম কিছু নাকি পূরণ হয়। আর এইখানকার মাছগুলোকে এরা কেউই বিরক্ত করে না, সবাই এদেরকে খাওয়ায়। এদেরকে কেউ ধরে না, কেউ এদেরকে বিরক্ত করে না।
কিচিপিরি লেকটা অনেকটাই বড়, তো অনেকে মানে শুনেছি বা এরকম শোনা যায় এখানে নাকি কিছু যদি কেউ চায় তো সেই জিনিসটা নাকি পায়। এই লেকটা অনেক বড়, তার ভিতরে ভিতরে গাছ হয়ে গেছে, সেই কারণে বোঝা যাচ্ছে না কত বড় কি ব্যাপারটা। তো আমরা একটু উপরে যাচ্ছি, সেখান থেকে আরো ভালোভাবে ভিউ দেখা যাচ্ছে। পুরো জঙ্গলের ভিতর থেকে লেকের পাশে দিয়ে রাস্তাটা। লেকের ভিতরে কি জঙ্গল, একেবারে পুরো অনেক পুরনো, আর একদম পুরো গভীর জঙ্গলের ভিতর থেকে পাশে লেকের পাশ থেকে রাস্তা। সুন্দর, আলাদা রকমের একটা ফিল আসছে। কিচিপিরি লেকে আমরা চলে এসেছি। এখান থেকে এরকম লাগছে লেকটাকে দেখতে। লেকটা অনেকটাই বড়, কিছু গাছ হয়ে গেছে, জঙ্গল গাছ, গুল্ম টাইপের, কি বলে এলে, লম্বা লম্বা ঘাসের মতো কিছু হয়ে রয়েছে। লেকটা অনেক পুরনো লেক, অবশ্যই অনেক পুরনো লেক, কেন এটা প্রাকৃতিক লেক, এটা কোনো মানুষের তৈরি লেক না। প্রায় প্রচুর কত প্রাকৃতিকভাবেই তৈরি, মানে প্রায় লাখ লাখ সাল পেলে হবে, বা হিমালয় যখন তৈরি হয়েছিল তার সাথে হয়তো এটাও তৈরি হয়েছিল, তারপরে বর্ষার জল জমে এখানটায় লেক তৈরি হয়েছে। তো লেকটা যাওয়ার যে একটা এন্ট্রি পয়েন্ট, সেখানটা আমরা চলে এসেছি। লেকটার চারিপাশে একটা জিনিস দেখলে, লেকটার চারিপাশে পাহাড়, পুরো চারিপাশে একদম পাহাড় চারিদিক দিয়ে ঘেরা, তার মিডিলে লেক। এখন চলে এসেছি লেকের কাছে। উপরে একটা মূর্তি আছে, জানি না কার মূর্তি। সবাই ঢুকছে, তোমার ঢুকতে সমস্যা হবে। এটা কিসের মূর্তি? সম্ভবত চেনরেজিক হবে। এখানে একটা বুদ্ধ স্তূপা। ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম, বুদ্ধিস্ট মন্ত্র লেখা আছে, ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম। এখান থেকে লেকের ভিউটা এরকম আছে। এখানে বসার জায়গা করা আছে সুন্দর, এখানে চাইলে বসতে পারো, বসে কিছুক্ষণ রেস্ট করতে পারবে। এখান থেকে এরকম লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। টোটাল অনেকটা বড়, চারিদিক দিয়ে পাহাড় ঘেরা, তার মিডিলে এই লেক, কিচিপিরি লেক। একটু অনেকটাই বড়, মিডিলটাতে ক্লিয়ার জল আছে, আশেপাশের দিক দিয়ে একটু কি গাছ আমি ঠিক যাই না, কিন্তু হয়ে রয়েছে। এখান থেকে আমরা এন্টার হচ্ছি লেকের ওই সাইডটাতে। এবার একটু আমাদের ট্রেকিং করতে হচ্ছে উপরে পাহাড়ে, জানি না কোথায় যাচ্ছে এরা। লোকেদের জন্য আসা একেবারেই অসম্ভব, এতটাই খাড়াই রাস্তা, তারপরে ভাঙাচোরা পাথুরের রাস্তা। ওই যে স্তূপটা দেখালাম, বৌদ্ধ স্তূপ, বয়স্কদের জন্য ওই অবধি এনাফ।
পাহাড়ের উপর থেকে কিচিবিরি লেকটা কিছুটা এরকম দেখতে লাগে। এখানে উঠতে পুরো হালাত খারাপ হয়ে গেছে। হার্ট রেট কত দেখাচ্ছি দেখো, তোমাদের দেখাচ্ছি। প্রায় 1000-1500 সিঁড়ি টপকে তারপরে এখানে এসেছি এই দৃশ্য দেখার জন্য। যদি এখন রোদ পড়তো জলের উপরে তাহলে তাহলে আরও সুন্দর লাগতো। এর এর এত উপরে উঠে কি করবে? উঠে কি দেখতে হবে? উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে আরও বেটার ভিউ দেখতে হবে। সেই কারণে এত কষ্ট করে আসা। আমি বলবো যাদের মোটামুটি শরীরে সমস্যা আছে বা যাদের শ্বাসের সমস্যা আছে তারা একদমই এসো না। শ্বাসের সমস্যা যাদের আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের শরীর দুর্বল, তারা একদমই এসো না। অসুস্থ, শরীর দুর্বল, হার্টের সমস্যা, শ্বাসের কষ্ট, তারা একদম এই উপরে উঠো না। এমন কিছু নেই যেটা এই পরিশ্রমটাকে সার্থক করে, না কিচ্ছু নেই। শুধু জাস্ট একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার উপর থেকে লেকের ভিউ। লেকের ভিউ তো তুমি নিচ থেকেও নিতে পারবে, তাহলে এত কষ্ট করার কোনো মানে নেই। কেদারনাথের ট্রেকিং কষ্ট করাটা সার্থক। ওখানে গিয়ে তুমি কেদারনাথ আমাদের মহাদেবের দর্শন পাবে। তার দর্শনের জন্য হিমালয় পর্বতের মাথায় ওঠাও কোনো সমস্যা না, মামুলি ব্যাপার। কিন্তু এর উপরে ঠিক কী দেখবে? তো যাদের সমস্যা আছে তারা একদমই এসো না, উপরে ওঠার কোনো দরকার নেই। নিচ থেকে একটা রাস্তা গিয়ে সাইডে, লেকের সাইডে গিয়ে খুব ভালোভাবে দেখা যায় লেকের ভিউ। লেকের জল যে একবার স্বচ্ছ পরিষ্কার এমনও না, লেকের জল কালচেটে ঘোলাটে টাইপের, বাট লেকটা সুন্দর। চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, তার মিডিলে প্রাকৃতিক লেক। এই লেকটার বয়স প্রায় হিমালয়েরই সমান। হিমালয় যখন তৈরি হয়েছিল ভূমিকম্প বা ভূস্খলনের দ্বারা, পৃষ্ঠের দুটো পৃষ্ঠের সংঘর্ষণের দ্বারা, টেকটনিক প্লেটের দুটো সংঘর্ষের দ্বারা তখন এই লেক তৈরি হয়েছিল। এই লেক কোনো ম্যানমেড না, এমনি লেক কেউ মানুষ তৈরি করেনি, প্রাকৃতিক লেক। বর্ষার জল জমে লেক তৈরি হয়েছে। চলো এত দূর এসেছি যখন, ওয়াচ টাওয়ারে উঠি। ওয়াচ টাওয়ারে উঠে দেখি কি আছে। পরে এই উঠে এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার উপর থেকে বেঞ্চি দেওয়া আছে, এই বেঞ্চিতে বসে লেকের ভিউ এনজয় করতে পারবে। আর এই ওয়াচ টাওয়ার থেকে লেকের ভিউ কিছুটা এরকমই লাগে, চারিদিকে পাহাড় ঘেরা, পুরো রাউন্ড, মানে চারিদিকে গোল করে পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যেই লেক। এতটুকুই, এছাড়া আর কিছু না। এই জিনিস দেখার জন্য এত কষ্ট করাটা বেকার, পুরোই প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড। ও যেটা বলছিলাম, এখানে উঠতে আমার হার্ট রেট কতটা উঠেছে দেখো। এখন অনেকটা তো লেবে গেছে, হয়তো কিছুটা রেস্ট নিলাম, তা অনেকটাই হাই হয়েই থাকবে। বুঝতে পারছো, ওই টোটাল পাহাড়টা বেড়ে উঠেছে এতটা। এখন 77 দেখাচ্ছে, 77, 75। কিছুটা রেস্ট নিয়েছি আমি, 10 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম, এখন নর্মাল হয়ে গেছে আবার। এখানে হাইস্ট দেখাচ্ছে দেখো, হাইস্ট 122 অব্দি উঠে গেছিলো। বুঝতে পারছো কীরকম পরিমাণে শরীরের উপরে, হাড়ের উপরে প্রেশার পড়ে। যাদের হার্টের সমস্যা আছে বা শ্বাসের সমস্যা আছে তারা একদমই এখানে এসো না। দেখো হার্ট রেট আবার বেড়ে গেছে, কিছুটা আবার একটু রেস্ট নেওয়ার পরে উঠলাম না, সেখানে হার্ট রেট আবার বেড়ে গেছে, 107 দেখাচ্ছে এখন। একটা জিনিস দেখে ভালো লাগলো, এই ছোট্ট একটা বাচ্চা এরও পর্যন্ত উঠেছে। এটা হচ্ছে মোটিভেশান। এটা ছোটো বাচ্চা এই যদি উঠতে পারে, অবশ্যই এদের এখন শরীরে কোনো প্রবলেম নেই, একদম পুরো খুবই সাহসী একটা মেয়ে। এই হচ্ছে ভিউ। কিচিবিরি লেকের
উপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে না মনেস্ট্রির দিকে, সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে মনেস্ট্রির দিকে চলেছি। মনেস্ট্রিতে এখন প্রার্থনা হচ্ছে, একটা বুদ্ধিস্ট মন্ত্র ভেসে আসছে মনেস্ট্রি থেকে। তো আমরা এখন মনেস্ট্রির দিকে চলেছি, দেখতে মনেস্ট্রিটা কিরকম। মনেস্ট্রি থেকে একটা মন্ত্র ভেসে আসছে, বুদ্ধিস্ট মন্ত্র। মনেস্ট্রি যাওয়ার রাস্তাতে বুদ্ধিস্ট ফ্ল্যাগ দেওয়া আছে, তার মধ্যে বুদ্ধিস্ট মন্ত্র লেখা। পরে মনেস্ট্রিটা একটু দেখি, হয়তো মনেস্ট্রিতে কোনো একটা অনুষ্ঠান চলছে, বলছে নাকি ঢুকতে দেয় না। হ্যাঁ, কিছু কিছু মসজিদে ওদের নিজেদের লোক ছাড়া বাইরের কাউকে অ্যালাউ করে না, যখন কোনো তখন রিচুয়াল চলে বা অনুষ্ঠান চলে। আমার মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান চলছে এখানটায়। अंदर जा सकते अंदर जा सकते এই তো কেউ কিছু বললো, তো ভিতরে গিয়ে দেখতে পারো, হয়তো কোনো অনুষ্ঠান চলবে বা হবে, এখনো শুরু হয়নি। এই মনেস্ট্রি, কোনো প্রেয়ার হচ্ছে হয়তো, মানে কোনো প্রার্থনা হচ্ছে, বুদ্ধিস্ট কোনো বুদ্ধার মধ্যে হয়তো। নমস্কার, প্রণাম করে নিলাম। এখান থেকে একদম ফ্রন্ট থেকে এরকম দেখতে মনেস্ট্রিটা। এখন প্রার্থনা চলছে যেহেতু, সেই কারণে আর ভিতরে ঢুকলাম না। মনেস্ট্রির পাশে একটা বাগান আছে, গার্ডেন মতো। কোনো একটা অনুষ্ঠান হবে, এখনো স্টার্ট হয়নি অনুষ্ঠানটা। পিছনে হয়তো মঙ্কদের, বুদ্ধিস্ট সন্ন্যাসীদের পিছনে থাকার জায়গা, আশ্রম। এই হচ্ছে মনেস্ট্রিটা। খিচিপিরি লেকের উপরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে গেলে এই মনেস্ট্রিটা দেখতে পাওয়া যায়। সিকিমের একটা সুন্দর মনেস্ট্রি। তো মনেস্ট্রির ভিতরে ঢুকলাম না, মনেস্ট্রির ভিতরে একটা অনুষ্ঠান চলছে এখন। তো সেই অবস্থাতে আমাদের যাওয়াটা ঠিক না, যেহেতু আমরা না সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে এসেছি, ঠিক মতো স্নান করে আসা হয়নি। এইসব জায়গায় একটু পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসা উচিত। তো আরেকবার প্রণাম করে চলে গেলাম। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে এসেছি। তো ওয়াটারফলসের ফ্লোটা দেখো একবার খালি, কি পরিমাণে জলের ফ্লো, কি পরিমাণে জলের প্রেশার এই নিচ থেকে যাচ্ছে, নিচে গিয়ে রিম্বি নদীতে গিয়ে মিশছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটা একদম রাস্তার পাশেই। উপরে জিপ লাইনিং হচ্ছে, মানে দড়ির উপর থেকে এরকম ঝুলতে যাবে, জিপ লাইনিং। ইধার সে ওয়াটারফলের উপর থেকে ওই মাথা থেকে ছাড়বে, ওই মাথায় গিয়ে চলে যাবে, ঠিক আছে? এর উপরেই আছে, এখানে আলাদা করে টিকিট কাটতে হয়, টিকিট কাটে গিয়ে যেতে হয়। আমার একটা বন্ধু গেল, গিয়ে ওর উপরে উঠবে। জলের কি প্রেশার দেখো, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। ওই দেখো যাচ্ছে। ওই নেমে গেল। এটা ওই উপর থেকে পড়ছে,
ওই উপর থেকে এখানে কিন্তু ঠান্ডা আছে, বিশাল কাঁপানো ঠান্ডা। জলের এই ঠান্ডা জলের যে ফ্লোটা লাগছে না, এখান থেকে যে হালকা হালকা কি কাঁপানো ঠান্ডা মারছে। আবার ওই দিকটা টানতে নিয়ে চলে গেল, ওখানে লাইন দিতে হবে। জলের ফ্লোটা যেখানে ডাকে, জলের ফ্লোটা দেখো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সত্যি আশা বা সার্থক, দেখেও খুব ভালো লাগছে। ওই পাহাড়ের একদম উপর থেকে পড়ছে জলটা, দেখাই। ওই একদম পাহাড়ের উপরে, আরো কত উপর থেকে না জানি, জঙ্গলের ভিতর থেকে বেরোচ্ছে জলের ফ্লোটা, তারপরে এখানে আসছে, এখান থেকে এসে এই নামছে। নেমে ব্রিজের তলা থেকে চলে যাচ্ছে ওপারটায়। ওপার থেকে ঝর্ণার জলটা বেরিয়ে ব্রিজের এপারটায় চলে আসছে, এপার থেকে নদীতে চলে যাচ্ছে, রিম্বি নদীতে গিয়ে চলে যাচ্ছে জলটা। এসেই কি দেখলাম, দেখেই তো চোখ দাঁড়িয়ে গেল। এটা কি দেখলাম, এই যে জলটা লাফছে এখান থেকে, নেবে ওই উপরে। ও জলের কি ফ্লো, জলের কি প্রেসার, জলের কি মানে ধারার কি শক্তি, কি পাওয়ার, কি শক্তিতে নেমে আসছে। ও ওয়াও, জাস্ট মানে বর্ষাকালটা শেষ হয়েছে, এটা নভেম্বরের আজকে 8 তারিখ, সেই কারণে এত বেশি প্রেসার। আর যদি বর্ষাকালে আসো তাহলে আরো বেশি প্রেসার দেখতে পাবে। ও আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি। যদি এটা শীতের সময় আসো ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে হয়তো এত একটা বেশি ফ্লো দেখতে পাবে না, তার কারণ তখন বরফ অলরেডি জমা শুরু হয়ে যায়। এই যে বড় স্টিমটা যে লাফছে একদম এখান থেকে শুরু হয়ে, এইটা দেখতে গেলে পার পার্সন 20 রুপিস, পার পার্সন 20 রুপিস করে দিতে হবে, তাহলে তুমি এই বড় ধারাটা দেখতে পাবে। তো এটার কাছে যাচ্ছি, কাছে গিয়ে আরো ভালোভাবে ভিডিওটা করে দেখাচ্ছি। ও বিউটি বিউটি, একদম দিনের একদম সন্ধ্যা হতে চলেছে, আর বেশি বাকি নেই, সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই। সেই অবস্থাতে যতটুকু আর ভিডিও ক্যাপচার করা যায়, লাইট যদি ভালো পেতাম তাহলে আরো ভালো ভিডিওটা আসতো, কিন্তু এখন সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই, একদম বিকেল। এখন কটা বাজে? এখন 4:49 বাজে। প্রায় সন্ধ্যা হতে চলেছে, সেই সময়ে এরকম ভিউটা আসছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে। এই জলের প্রেসারটা দেখো খালি, জলটা যে নামছে এখান থেকে। ও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, 20 রুপিস পার পার্সন টিকিট আছে, সেটা একদম পুরোপুরি ওয়ার্থ এভরি পেনি। কি পরিমাণে জলের প্রেসার আর কি পরিমাণে জলের আওয়াজ। ও ও জাস্ট অসম, কি বিউটিফুল। আমাদের টাইমিংটাও খুব ভালো আছে, এখন জাস্ট বর্ষা শেষ হয়েছে তখন আমরা এসেছি। ওয়াও, এইখানে জলটা এসে পড়ছে। বিউটিফুল। জলটা এসে এখান থেকে বেরিয়ে যাচ্ছে।